জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে শ্রদ্ধা, নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি। ধানমন্ডিতে সর্বস্তরের মানুষের ঝল, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ। কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস খাদে শিশুসহ 7 জন নিহত। সারা দেশে থামছে না করোনা সংক্রমণ, ময়মনসিংহে 25 সহ বিভিন্ন জেলায় 120 জনের মৃত্যু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আজ শোকাবহ 15 আগস্ট, জাতীয় শোক দিবস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার কলঙ্কিত দিন। কাল পরিক্রমায় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচারের রায় কার্যকর হয়, পালিয়ে থাকা ঘাতকদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও আছে চলমান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বঙ্গবন্ধু বাঙালির অবিসংবাদিত নেতা, পদ্মা, মেঘনা, গৌরী, যমুনা অববাহিকার চিরঞ্জীব নাম, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বিশ্ব মানচিত্রে সার্বভৌম লাল সবুজ ভূখণ্ডের স্থপতি। যুদ্ধ বিধ্বস্ত সদ্যজাত দেশ গড়তে বঙ্গবন্ধু নিজেকে স্বাধীনতার মূল মন্ত্র, অর্থনৈতিক মুক্তির পরিকল্পনা বাস্তবায়নে উৎসর্গ করেন। তখনই শুরু হয় দেশি বিদেশি ষড়যন্ত্র। দীর্ঘ পরিকল্পনার নীল নকশা অনুযায়ী 75-এর 15 আগস্ট মধ্যরাতে আঘাত হানে বিপথগামী সেনা সদস্যদের খুনি চক্র। রক্তাক্ত হয় ধানমন্ডি 32 নম্বর। সিঁড়িতে নিথর পড়ে থাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান ও স্বাধীন বাংলাদেশ। নৃশংস ওই হত্যাকাণ্ডের শিকার হন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, 2 পুত্রবধূ, একমাত্র ভাই শেখ আবু নাসের। বঙ্গবন্ধুর আদরের সন্তান ছোট্ট শিশু রাসেলও ছাড় পায়নি। একই রাতে বঙ্গবন্ধুর অস্তিত্ব নিশ্চিহ্ন করতে স্বজনদেরও খুঁজে খুঁজে হত্যা করা হয়। ইনডেমনিটি অধ্যাদেশ দিয়ে রুদ্ধ করা হয় বিচারের পথ। খুনিদের পুনর্বাসন করেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সব জান্তা সামরিক শাসক জিয়া। এরপরও থামেনি ঘাতক দেশ বিরোধীরা। 1977 সালে জেনারেল জিয়া সামরিক আদেশে 1972 সালের সংবিধানের প্রস্তাবনা থেকে রাষ্ট্রের 4 মূলনীতি পরিবর্তন করেন। এই হত্যাকাণ্ডের পর জিয়া রহমান সাহেব ক্ষমতায় এসে ইনডেমনিটি অ্যাক্ট বিল সংসদে পাশ করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর হত্যার বিচারের কার্য রুদ্ধ করলেন। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করলেন এবং এই দেশে যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, সেই সমস্ত ব্যক্তিত্বদের নিয়ে সরকার গঠন, রাজনৈতিক দল গঠন করলেন। এবং জিয়াউর রহমান রাষ্ট্রীয় 4টি যে স্তম্ভকে বাতিল করে দিল এবং পাকিস্তানি ভাবধারায় সে রাষ্ট্র পরিচালনা করতে শুরু করলো। তার মানে কি? তার মানে বঙ্গবন্ধু হত্যা করে বাংলাদেশকে হত্যা করার চেষ্টা করেছে। বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো খুনিদের সর্বোচ্চ শাস্তি হয়েছে। নেপথ্যের খলনায়কদের মুখোশ উন্মোচন এখনো বাকি। এই যারা নেপথ্য নায়ক, যারা মূল কারিগর, তাদের ব্যাপারে তদন্ত হওয়া উচিত এবং জনসমক্ষে তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। একটা কমিশন গঠন করা হোক, সেই কমিশন তদন্ত করুক, দেখেন যে এটা বিরাট গ্যাং ছিল যারা বঙ্গবন্ধুকে হত্যা এবং আমার স্বাধীনতাকে, বঙ্গবন্ধুকে হত্যা মানে স্বাধীনতা হত্যা। বঙ্গবন্ধু জন্ম না হলে তো আমরা স্বাধীন থাকতাম না। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যে নেতা গেয়েছেন বাঙালির জয়গান, সে বাংলার আকাশে বাতাসে মিশে মৃত্যুহীন মহাপ্রাণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় শোক দিবসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং পরে বনানী কবরস্থানে বঙ্গমাতা সহ পরিবার ও স্বজনদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সে সময় তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি। সহকর্মীদের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ভোরে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী, অংশ নেন বিশেষ দোয়া ও মোনাজাতে। পরে ঘুরে দেখেন বঙ্গবন্ধু ভবন, সেখানে বেশ কিছু সময় অবস্থান করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে যান বনানী কবরস্থানে, শ্রদ্ধা জানান বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ 15 আগস্টের কালরাতে নিহত স্বজনদের প্রতি। দোয়া করেন তাদের আত্মার শান্তি কামনায়। এদিকে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব, অংশ নেন বিশেষ দোয়া ও মোনাজাতে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। 15 আগস্টের হত্যাকাণ্ডে নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচনে তদন্ত কমিশন গঠনের তাগিদ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগস্ট ট্র্যাজেডিকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড বলে অভিহিত করেছে দলটি। হত্যাকাণ্ডের তাৎক্ষণিক প্রতিবাদ না করার জন্য যে নেতৃত্ব দায়ী সেই গোষ্ঠীকেও সামনে আনার দাবি কেন্দ্রীয় নেতাদের। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ফুলেল শ্রদ্ধায় সিক্ত ধানমন্ডি 32 আগাগোড়াই মোড়া শ্রদ্ধাঞ্জলিতে। জাতীয় শোক দিবসে দলীয় কর্মসূচির শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী লীগ। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকতার নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির দীর্ঘ পথ চালায় বিচিত্র তিক্ত অভিজ্ঞতার কথা জানান তিনি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে কুশীলবদের জাতির সামনে আনতে কমিশন গঠনেরও তাগিদ দেন। যে কুশীলবরা নেপথ্যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল, তদন্ত কমিশন করে স্বরূপ উন্মোচন করা উচিত। সঙ্গে সঙ্গে জাতির পিতার হত্যাকাণ্ডের তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলতে না পারা বঙ্গবন্ধুর অনুসারী নেতৃত্বের, সেটাও নতুন প্রজন্মকে জানাতে হবে। শ্রদ্ধাঞ্জলির বহরে যুক্ত হয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনগুলো। জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের। এদিকে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ও তার প্রিয় সন্তান সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা। বঙ্গবন্ধুর অনুসারীদের শ্রদ্ধার ফুল কবরস্থানকে করে আরও পবিত্র। প্রতিক্রিয়া জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ৭৫-এর ভয়াল 15 আগস্ট নিছক ব্যক্তি হত্যাকাণ্ড নয়, বরং স্বাধীনতার চেতনা ধ্বংসেরই ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি। সুষ্ঠু রাজনীতির স্বার্থে, ইতিহাসের স্বার্থে যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে তাদের রাজনীতি এই দেশে বন্ধ হওয়া প্রয়োজন। দলীয় নেতাকর্মী, সমর্থক কিংবা সর্বস্তরের মানুষের সঙ্গে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানান সুলতানা কামাল খুকির পরিবারের সদস্যরাও। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা সহ সর্বস্তরের মানুষ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শোকের দিনে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ঢল নামবে ধানমন্ডি 32 নম্বরে। রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ ভিড় করেন জাতির পিতার বেদির সামনে। এ সময় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ নেন তারা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে সর্বস্তরের মানুষের ঢল। ফুলে ফুলে ছেয়ে যায় স্মৃতির বেদি। ইতিহাসের এই মহানায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। স্মরণ করেন 15 আগস্টের বর্বরতার কথা। বিচার বাংলার মাটিতে সম্পন্ন করা এখন একান্তই আবশ্যক। সেটা সম্ভব হলেই জাতির পিতা শান্তি পাবে। শ্রদ্ধা জানান সরকারের মন্ত্রী, শিক্ষক সমাজ সহ বিশিষ্টজনেরা। শোককে শক্তিতে পরিণত করার আহ্বান তাদের। ষড়যন্ত্রকারীরা, কুশীলবরা
তাদেরও বিচার করতে হবে আজকের দিনে, সেটাই আমাদের প্রতিজ্ঞা। তার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই মূলত তার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদনের, এই অকৃত্রিম শ্রদ্ধা নিবেদনের অসাধারণ সুযোগ আমরা লাভ করছি। শোক শ্রদ্ধায় অংশ নেন বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা। জাতির পিতার আদর্শে দেশ গড়ার শপথ নেন তারা। জাতির পিতার যে অসমাপ্ত কাজ, সেই কাজ সমাপ্ত করার জন্য আমরা তরুণ প্রজন্ম সবসময় কাজ করে যাব। জনগণের দাবি, যুব সমাজের দাবি, আমরা নতুন প্রজন্ম, আমরা চাই যে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হোক। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। এ সময় পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি ছিল নেতাদের কণ্ঠে। প্রকাশ্যে যারা আত্মস্বীকৃত খুনি তাদের বিচার হয়েছে, কিন্তু এর পেছনে যে কুশীলবরা ছিল সেই কুশীলবদেরকেও এই বিচারের আওতায় আনতে হবে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। যারা এখনো বিদেশের মাটিতে আসে, আমরা চাই তাদেরকে বাংলাদেশে এনে ফাঁসির কাছে তাদেরকে ঝুলানো হোক। জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান বেসরকারি টেলিভিশন 21 পরিবারের সদস্যরা। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় শোক দিবসের আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। কক্সবাজারের চকরিয়া এলাকায় মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ 7 জন নিহত হয়েছে। সকালে চকরিয়ার ভেন্ডিবাজার সংলগ্ন গ্রিন ভ্যালি কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে গেলে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে 5 জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জন মারা যায়। পরে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। সারা দেশে থামছে না করোনায় মৃত্যু ও সংক্রমণ। একদিনে 15 জেলায় করোনা উপসর্গ নিয়ে 120 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে 24 ঘন্টায় সর্বোচ্চ 25 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ 25 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 186 জন। আবারও শনাক্তের হার বেড়ে 27.19%। সিলেট বিভাগে বেড়েছে মৃত্যু ও শনাক্ত। 24 ঘন্টায় মারা গেছে 14 জন, শনাক্ত 460 জন। রাজশাহীতে মারা গেছে 12 জন। এর মধ্যে করোনায় 7 এবং উপসর্গে 5 জনের মৃত্যু হয়েছে। 2টি ল্যাবে নতুন শনাক্ত 213 জন। তবে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে 19.25%। বরিশালে মারা গেছে 10 জন, নতুন আক্রান্ত 159 জন। রংপুরে করোনায় 5 ও উপসর্গে 4 জন সহ 9 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত 61 জন। করোনা ও উপসর্গে ফরিদপুরে মারা গেছে 9 জন। খুলনায় মারা গেছে 8 জন, নতুন শনাক্ত 120 জন। সাতক্ষীরায় করোনা ও উপসর্গে আরও 8 জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে 24 ঘন্টায় মারা গেছে 6 জন। চট্টগ্রামে মারা গেছে 5 জন, নতুন শনাক্ত 498 জন। কুমিল্লায় 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে আরও 162 জন। এছাড়া নাটোরে 4, চুয়াডাঙ্গায় 3, টাঙ্গাইলে 2 ও ঝিনাইদহে 1 জনের মৃত্যু হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সংক্রমণ 5 ভাগের নিচে নামলে ধাপে ধাপে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান, বললেন শিক্ষামন্ত্রী। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। করোনা সংক্রমণ ও মৃত্যুর হার কমে যাওয়া এবং 18 বছরের বেশি বয়সীদের কি পরিমাণ ভ্যাকসিন দেওয়া সম্ভব তার উপর নির্ভর করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। 15 আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি বলেন, সংক্রমণ 5 ভাগের নিচে নামলে শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে খুলবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম চলছে। এর বাইরে থাকা শিক্ষার্থীদের টিকা দেওয়ার সুনির্দিষ্ট সময় ঠিক হয়নি বলেও জানান তিনি।
একটা সংক্রমণ নেমে যাওয়া, আরেকটি হচ্ছে টিকা দেওয়ার অবস্থাটা কোন পর্যায়ে যায় সেটির ওপরে। বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু টিকা সবার হয়তো আগে পেয়ে যাবেন, সেই জন্যে হয়তো বা বিশ্ববিদ্যালয়গুলোকে তখন আগে খুলে দেওয়া যেতে পারে। আমাদের মাধ্যমিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে আমরা যখনই খুলব, সেই খোলাটাও আমাদের যে পরিকল্পনা আছে যে একেবারে যে আমরা সমস্ত সকলকে পুরো 6 দিনের জন্য বা 5 দিনের জন্য নিয়ে যাব স্কুলে, সেরকম হয়তো নয়। আমরা ধাপে ধাপে এটি চেষ্টা করব। শোক আর শ্রদ্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরণ করছে জাতি। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার সহ আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল। এছাড়া মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। নগরীর দলীয় কার্যালয়ে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। খুলনায় জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ময়মনসিংহ সার্কিট হাউস প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সংসদ সদস্য মনিরা সুলতানা। পরে সিটি মেয়র সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। নান্দাইলে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রংপুরে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অফ অনার প্রদর্শন, 1 মিনিট নীরবতা পালন এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়। এ সময় রংপুর সিটি মেয়র ও বিভাগীয় কমিশনারের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিলেটে জাতির পিতার মুরালে জেলা প্রশাসক সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, দুস্থদের মধ্যে খাবার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল। রাজশাহীর দলীয় কার্যালয়ের সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশালে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের নেতৃত্বে জেলা ও মহানগর আওয়ামী লীগ। এছাড়া ভোলা, যশোর, গাজীপুর, টাঙ্গাইল, দিনাজপুর, হিলি, বরগুনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, জয়পুরহাট, মাগুরা, নাটোর, গাইবান্ধা, চাঁদপুর, নড়াইল, ফেনী, মৌলভীবাজার, পাবনা, কুড়িগ্রাম সহ বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিনটি। মাসুম আলিসা, 21 টেলিভিশন। জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আবু হেনা মোস্তফা কামাল। আর গরিব ও অসহায় মানুষের কাছে ত্রাণ বিতরণ করেছে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব। রাজধানীর বিজয় সরণি এলাকার সামরিক জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডক্টর আবু হেনা মোস্তফা কামাল। এ সময় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের আর্থিক অনুদানের টাকায় দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এদিকে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের উদ্যোগে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। সেনাবাহিনী প্রধানের সহধর্মিণী বেগম নুরজাহান আহমেদ প্রধান অতিথি হিসেবে এই সহায়তা প্রদান করেন। আর এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে শ্রদ্ধা, নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি। ধানমন্ডিতে সর্বস্তরের মানুষের ঢল, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ। কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস খাদে শিশুসহ 7 জন নিহত। সারা দেশে থামছে না করোনার সংক্রমণ, ময়মনসিংহে 25 সহ 15 জেলায় 120 জনের মৃত্যু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।